পাহাড়ের চূড়ায় আইসা একদিন নয় 2 দিন নয় 40 দিন ধরে আমার কাছে কাঁদছে। কাঁদতে কাঁদতে ক্ষুধার তাড়নায় পেটটা পিঠের সাথে লাইগা গেছে, চোখের পানি ফুরায়া গেছে, চোখ দিয়া রক্ত প্রবাহিত হওয়া শুরু হয়েছে। আমার বান্দা এবার আমার কাছে ফরিয়াদ করেছে, মালিক, বাবা তারায়া দিতে পারে, বিবি তারায়া দিতে পারে, মা তারায়া দিতে পারে, সন্তান তারায়া দিতে পারে, সমাজ তারায়া দিতে পারে, নবী তারায়া দিতে পারে, বন্ধু বান্ধব তারায়া দিতে পারে। আল্লাহ তারায়া দিয়েছে, পাহাড়ের চূড়ায় আশ্রয় নিলাম। ও মালিক, তুমি যদি তারায়া দাও কার কাছে যামু, কই যামু, যাওয়ার তো জায়গা নাই। মালিক, আমি তাওবা করতেছি, আমার জিন্দিগির সব গুনাহ তুমি মাফ করে দাও, মাফ করে দাও, মাফ করে দাও, মাফ করে দাও। আল্লাহ বলে, মুসা, আমার বান্দা তাওবাতুন নাসুহা, এমন খাঁটি তাওবা করেছে, অনাহার উপবাসে কেঁদে কেঁদে মরার সময় আমার কাছে এমন তাওবা করেছে রে মুসা। আমার বান্দা তো শুধু নিজের জন্য তাওবা করেছে। আমার বান্দা যদি পৃথিবীর শুরু থেকে পৃথিবীর ধ্বংস হওয়ার আগ পর্যন্ত, ইসরাফিলের বাঁশি বাজানোর আগ পর্যন্ত যদি আমার বান্দা সমস্ত মানুষের লাইগা তাওবা করত, তার এক তাওবা সবার জন্য যথেষ্ট হয়ে যাইত। এজন্য বাবাজিরা, আল্লাহর জিকির করেন, আল্লাহর জিকির, আল্লাহর জিকির। আল্লাহ তাআলা বলে, জ্ঞানী হলো তারা যারা দাঁড়ানো অবস্থায় জিকির করে, বসা অবস্থায় জিকির করে, শোয়া অবস্থায় জিকির করে। এজন্য আল্লাহ তাআলাও বলে, উদউনি আস্তাজাব লাকুম। আল্লাহ বলে, বান্দা তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিমু। বান্দারা রে, তুমি যত ডাকবা তত মালিকে সাড়া দিমু। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তুমি যদি ডাকো একবার, আমি মালিক সাড়া দিব বারবার। বান্দারা রে, আমাকে যারা ডাকে তারা হলো জ্ঞানী, তারা হলো গুণী। আর দুনিয়াদার যারা, তারা দুনিয়ার বাহ্যিক দৃষ্টিতে যদিও জ্ঞানী গুণী হয়, কবরে আসলে তারা বোকা হয়ে যাবে। তৃতীয় আসমান মালিক কি দিয়া বানাইছে? তৃতীয় আসমান মালিক তামা দিয়া বানাইছে। চতুর্থ আসমান মালিক কি দিয়া বানাইছে? চতুর্থ আসমান মালিক রূপা দিয়া বানাইছে। পঞ্চম আসমান মালিক কি দিয়া বানাইছে? পঞ্চম আসমান মালিক স্বর্ণ দিয়া বানাইছে। ষষ্ঠম আসমান মালিক কি দিয়া বানাইছে? ষষ্ঠম আসমান মালিক, ষষ্ঠম আসমান মালিক সবুজ দামি ষষ্ঠম আসমান মালিক হায় হায় মণি মুক্তা দিয়া বানাইছে। সপ্তম আসমান মালিক কি দিয়া বানাইছে রে? কয় সপ্তম আসমান মালিক লাল ইয়াকুত পাথর দিয়া বানাইছে, মারজান পাথর দিয়া বানাইছে। পৃথিবীর তুলনায় পৃথিবী থেকে প্রথম আসমানের দূরত্ব হলো 500 বছরের রাস্তা। হায় হায়, পৃথিবী থেকে প্রথম আসমানটা কত বড়! সূর্য যদি 13 লক্ষ গুণ বড় হয়ে থাকে, তাহলে প্রথম আসমানটা কত বড়! যে প্রথম আসমানটা কত বড় তা যদি জানতে চাও, তাহলে বিশাল বড় মাঠে একটা সরিষার দানা পড়ে থাকার মতো প্রথম আসমান হলো বিশাল বড় মাঠ, আর পৃথিবীটা হলো সরিষার দানার মতো। এই সরিষার দানার ভিতরে আমেরিকা আছে, ইটালি আছে, আফগানিস্তান আছে, সৌদি আরব আছে, জার্মান আছে, কুয়েত আছে, বাহরান আছে, জর্দান আছে, সিঙ্গাপুর আছে, ভারত আছে, মায়ানমার আছে, বাংলাদেশ আছে, ইত্যাদি ইত্যাদি যত রাষ্ট্র আছে সমস্ত রাষ্ট্র আছে। শুধু কি রাষ্ট্রে কয় না, কয় পাহাড় পর্বত আছে। শুধু কি পাহাড় পর্বত কয় না, খালবিল নদী নালা উপসাগর মহাসাগর মিলায়া বরাবের খণ্ড মিলায়া একটা পৃথিবী। এই পৃথিবীটা প্রথম আসমানের তুলনায় কত বড়, যে প্রথম আসমান হলো বিশাল বড় একটা মাঠ, আর পৃথিবীটা হলো সরিষার দানা পরিমাণ। এজন্য আল্লাহর রসুল বলেন, আল্লাহর কাছে পৃথিবীটা মশার একটা পাখার সম পরিমাণ দাম নাই। এজন্য মালিক কাফের রাজত্ব দিয়ে রাখছে, মুশরিকদের রাজত্ব দিয়ে রাখছে, কারণ এই পৃথিবীটা তো আল্লাহর কাছে কোনো দাম নাই। প্রথম আসমান এত বড় করে মালিক বানাইছে, প্রথম আসমানের পরে আবার 500 বছরের রাস্তার সমপরিমাণ দূরত্ব
তারপরে দ্বিতীয় আসমান, দ্বিতীয় আসমান মালিক লোহা দিয়া বানাইছে, লোহা। দ্বিতীয় আসমানটা মালিক কিরকম করে বানাইছে? কয় ফুটবলের মতো গোল করে বানাইছে। কয় প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানটা কত বড়, যে প্রথম আসমানের তুলনায় দ্বিতীয় আসমানটা এত বড় যে বিশাল বড় ময়দানে একটা মুরগির ডিম পড়ে থাকার মতো। প্রথম আসমানের হলো মুরগির ডিমের মতো, আর বিশাল বড় ময়দান হইল দ্বিতীয় আসমান। তৃতীয় আসমান, দ্বিতীয় আসমানের পরে আবার 500 বছরের রাস্তার সমপরিমাণ দূরত্ব, মহাশূন্য। তারপরে তৃতীয় আসমান, তৃতীয় আসমান মালিক কি দিয়া বানাইছে? কয় তৃতীয় আসমান মালিক তামা দিয়া বানাইছে, তামা, তামা। কয় তৃতীয় আসমানটা কিরকম করে মালিক বানাইছে? কয় ফুটবলের মতো গোল করে বানাইছে। হায় হায়, দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমান কত বড়? কয় দ্বিতীয় আসমানের তুলনায় তৃতীয় আসমান হলো বিশাল বড় মাঠে একটা মুরগির বাচ্চা পড়ে থাকার মতো। বিশাল বড় মাঠ তৃতীয় আসমান, আর দ্বিতীয় আসমানটা হলো একটা মুরগির বাচ্চার মতো। হায় হায়, তৃতীয় আসমানের পরে আবার 500 বছরের রাস্তার সমপরিমাণ মহাশূন্য। তারপরে চতুর্থ আসমান। কয় চতুর্থ আসমান মালিক কি দিয়া বানাইছে? কয় চতুর্থ আসমান মালিক রূপা দিয়া বানাইছে, রূপা। হায় হায়, চতুর্থ আসমান রূপা দিয়া মালিক বানাইছে। কয় তৃতীয় আসমানের তুলনায় চতুর্থ আসমানের বরত্ব কেমন রে? তৃতীয় আসমানের তুলনায় চতুর্থ আসমানের বরত্ব হলো বিশাল বড় ময়দানে একটা মুরগ পড়ে থাকার মতো, মুরগ পড়ে থাকার মতো। হায় হায়, চতুর্থ আসমানের পরে আবার 500 বছরের রাস্তার সমপরিমাণ দূরত্ব হলো পঞ্চম আসমান। আরে পঞ্চম আসমান মালিক কি দিয়া বানাইছে? কয় পঞ্চম আসমান মালিক স্বর্ণ দিয়া বানাইছে, স্বর্ণ দিয়া বানাইছে, স্বর্ণ দিয়া বানাইছে। কয় পঞ্চম আসমানটা কিরকম রে? কয় ফুটবলের মতো গোল করে মালিক বানাইছে। চতুর্থ আসমানের তুলনায় পঞ্চম আসমান কত বড়? যে পঞ্চম আসমান এত বড় যে বিশাল বড় মাঠে একটা বকরির বাচ্চা পড়ে থাকার মতো। হায় হায়, পঞ্চম আসমানের পরে আবার 500 বছরের রাস্তার সমপরিমাণ দূরত্ব ষষ্ঠম আসমান। ষষ্ঠম আসমান মালিক কি দিয়া বানাইছে? কয় লাল রত্ন দিয়া, নীল রত্ন দিয়া বানাইছে, রত্ন দিয়া বানাইছে, রত্ন, রত্ন, দামি রত্ন দিয়া বানাইছে। হায় হায়, পঞ্চম আসমানের তুলনায় ষষ্ঠম আসমান কত বড়? যে পঞ্চম আসমানের তুলনায় ষষ্ঠম আসমান হলো একটা বকরির মতো সমপরিমাণ, বিশাল বড় মাঠে একটা বকরি পড়ে থাকার সমপরিমাণ। ষষ্ঠম আসমানের তুলনায় সপ্তম আসমান, সপ্তম আসমান, ষষ্ঠম আসমানের পরে আবার 500 বছরের রাস্তার সমপরিমাণ দূরত্ব হলো 500 বছরের সমপরিমাণ দূরত্ব মহাশূন্য। তারপর সপ্তম আসমান, সপ্তম আসমানের পরে সপ্তম আসমান আল্লাহ কি দিয়া বানাইছে? কয় সপ্তম আসমান মালিকে লাল ইয়াকুত পাথর দিয়া বানাইছে, লাল ইয়াকুত পাথর দিয়া বানাইছে। হায় হায়, এই চুপ করবেন না আপনারা, কথা কবেন না। হায় হায়, মালিক কত বড় আসমান বানাইলেন, ষষ্ঠম আসমান। 7 নম্বর আসমান মালিকে না লাল ইয়াকুত পাথর দিয়া বানাইছে। হায় হায়, হায় হায়, কয় সপ্তম আসমান কত বড়? কয় প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, সপ্তম আসমান মিলায়া যত বড়, এই 6 আসমান একসাথে রাখলে বিশাল বড় ময়দান, ময়দানের ভিতর আংটি পরে থাকার মতো, একটা আংটি পরে থাকার মতো। সপ্তম আসমানের তুলনায় এই 6 আসমান। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব। আল্লাহ তাআলা বলে, আমার কাছে দামি তো তারা, আমার কাছে জ্ঞানী তো তারা, বুদ্ধিমান তো তারা, যারা আসমান নিয়ে চিন্তা করে, যারা জমিন নিয়ে চিন্তা করে, যারা বলে আমার মালিক আসমানটা খুঁটিবিহীন কেমনে ঝুলায় রাখছে রে, এ জমিন মালিকে পানির উপরে বিছায় রাখছে মাটি রে, পাহাড়কে পেরাক মেরা রাখছে,
আসমান জমিন নিয়ে যারা গবেষণা করে, যারা দিন আর রাত নিয়ে গবেষণা করে, দিনের ভিতর মালিক রাত ঢুকাইয়া দিছে, রাতের ভিতর মালিকে দিন ঢুকাইয়া দিছে, আসমান মালিকে ঝুলাইয়া রাখছে, একটা খুঁটিও লাগে নাই। আসমানে মালিকে সূর্য রাখছে, একদিনও চার্জ দেওয়া লাগে নাই, মেরামত করা লাগে নাই। চন্দ্র রাখছে, চন্দ্র সূর্য নক্ষত্র কখনো ঝগড়া লাগে নাই। পৃথিবী থেকে সূর্য 13 লক্ষ গুণ বড়। সূর্য একটি নক্ষত্র, 100 কোটি নক্ষত্রে একটি গ্লাসিক। বিজ্ঞানীরা বলেছে মহাকাশে কোটি 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 গ্লাসিক রয়েছে। সুতরাং যে আসমানে কোটি 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 গ্লাসিক আছে, সে আসমানটা আমার মালিক কত বড় করে বানাইছে। এই পৃথিবী থেকে প্রথম আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা সমপরিমাণ। প্রথম আসমানটা মালিক কেমন করে বানাইছে? যে প্রথম আসমানটা মালিক ফুটবলের মতো গোল করে বানাইছে। প্রথম আসমানে মালিক সূর্য চন্দ্র নক্ষত্র রাজি কেমন করে রাখছে? যে প্রথম আসমানে সূর্য চন্দ্র নক্ষত্র রাজি মালিকে বেলুনের মতো ঝুলায় রাখছে। হায় হায়, প্রথম আসমানটা মালিক কি দিয়া বানাইছে রে? প্রথম আসমানটা সবুজ দামি জমরুদ পাথর দিয়া বানাইছে। পাথরে আবার জালির মতো নেট করে বানাইছে, জালি জালি করে বানাইছে। এজন্য প্রথম আসমান থেকে বারিশ বৃষ্টি জমিনে বর্ষণ হয়, পাথর পড়ে না। বৃষ্টি বর্ষণ হয়, কখনো শিলাবৃষ্টি হয়, বরফ পড়ে, কিন্তু পাথর পড়ে না। প্রথম আসমানটা মালিকে কি রং দিয়া বানাইছে? সবুজ নীল লাল ইত্যাদি রং দিয়া মালিক আসমান সাজাইছে। হায় 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 হায়, প্রথম আসমান মালিক সবুজ দামি জমরুদ পাথর দিয়া বানাইছে। দ্বিতীয় আসমানটা মালিক কি দিয়া বানাইছে? কয় দ্বিতীয় আসমান মালিক লোহা দিয়া বানাইছে। তৃতীয় আসমান মালিক কি দিয়া বানাইছে? তৃতীয় আসমান মালিক তামা দিয়া বানাইছে। চতুর্থ আসমান মালিক কি দিয়া বানাইছে? চতুর্থ আসমান মালিক রূপা দিয়া বানাইছে। পঞ্চম আসমান মালিক কি দিয়া বানাইছে? পঞ্চম আসমান মালিক স্বর্ণ দিয়া বানাইছে। ষষ্ঠম আসমান মালিক কি দিয়া বানাইছে? ষষ্ঠম আসমান মালিক সবুজ দামি ষষ্ঠম আসমান মালিক হায় হায় মণি মুক্তা দিয়া বানাইছে। সপ্তম আসমান মালিক কি দিয়া বানাইছে রে? কয় সপ্তম আসমান মালিক লাল ইয়াকুত পাথর দিয়া বানাইছে, মারজান পাথর দিয়া বানাইছে। পৃথিবীর তুলনায় পৃথিবী থেকে প্রথম আসমানের দূরত্ব হলো 500 বছরের রাস্তা। হায় হায়, পৃথিবী থেকে প্রথম আসমানটা কত বড়! সূর্য যদি 13 লক্ষ গুণ বড় হয়ে থাকে, তাহলে প্রথম আসমানটা কত বড়? যে প্রথম আসমানটা কত বড় তা যদি জানতে চাও, তাহলে বিশাল বড় মাঠে একটা সরিষার দানা পড়ে থাকার মতো প্রথম আসমান হলো বিশাল বড় মাঠ, আর পৃথিবীটা হলো সরিষার দানার মতো। এই সরিষার দানার ভিতরে আমেরিকা আছে, ইটালি আছে, আফগানিস্তান আছে, সৌদি আরব আছে, জার্মান আছে, কুয়েত আছে, বাহরান আছে, জর্দান আছে, সিঙ্গাপুর আছে, ভারত আছে, মায়ানমার আছে, বাংলাদেশ আছে, ইত্যাদি ইত্যাদি যত রাষ্ট্র আছে সমস্ত রাষ্ট্র আছে। শুধু কি রাষ্ট্রে কয় না, কয় পাহাড় পর্বত আছে। শুধু কি পাহাড় পর্বত কয় না, খালবিল নদী নালা উপসাগর মহাসাগর মিলায়া বরাবের খণ্ড মিলায়া একটা পৃথিবী। এই পৃথিবীটা প্রথম আসমানের তুলনায় কত বড়! যে প্রথম আসমান হলো বিশাল বড় একটা মাঠ, আর পৃথিবীটা হলো সরিষার দানা পরিমাণ। এজন্য আল্লাহর রসুল বলেন, আল্লাহর কাছে পৃথিবীটা মশার একটা পাখার সম পরিমাণ দাম নাই। এজন্য মালিক কাফের রাজত্ব দিয়ে রাখছে, মুশরিকদের রাজত্ব দিয়ে রাখছে, কারণ এই পৃথিবীটা তো আল্লাহর কাছে কোনো দাম নাই। প্রথম আসমান এত বড় করে মালিক বানাইছে। প্রথম আসমানের পরে আবার 500 বছরের রাস্তার সমপরিমাণ দূরত্ব। তারপরে দ্বিতীয় আসমান মালিক লোহা দিয়া বানাইছে। লোহা
দ্বিতীয় আসমানটা মালিক কিরকম করে বানাইছে? কয় ফুটবলের মতো গোল করে বানাইছে। কয় প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানটা কত বড়, যে প্রথম আসমানের তুলনায় দ্বিতীয় আসমানটা এত বড় যে বিশাল বড় ময়দানে একটা মুরগির ডিম পড়ে থাকার মতো। প্রথম আসমানের হলো মুরগির ডিমের মতো, আর বিশাল বড় ময়দান হইল দ্বিতীয় আসমান। দ্বিতীয় আসমানের পরে আবার 500 বছরের রাস্তার সমপরিমাণ দূরত্ব, মহাশূন্য। তারপরে তৃতীয় আসমান মালিক কি দিয়া বানাইছে? কয় তৃতীয় আসমান মালিক তামা দিয়া বানাইছে, তামা। কয় তৃতীয় আসমানটা কিরকম করে মালিক বানাইছে? কয় ফুটবলের মতো গোল করে বানাইছে। হায় হায়, দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমান কত বড়? কয় দ্বিতীয় আসমানের তুলনায় তৃতীয় আসমান হলো বিশাল বড় মাঠে একটা মুরগির বাচ্চা পড়ে থাকার মতো। বিশাল বড় মাঠ তৃতীয় আসমান, আর দ্বিতীয় আসমানটা হলো একটা মুরগির বাচ্চার মতো। হায় হায়, তৃতীয় আসমানের পরে আবার 500 বছরের রাস্তার সমপরিমাণ মহাশূন্য। তারপরে চতুর্থ আসমান। কয় চতুর্থ আসমান মালিক কি দিয়া বানাইছে? কয় চতুর্থ আসমান মালিক রূপা দিয়া বানাইছে, রূপা। হায় হায়, চতুর্থ আসমান রূপা দিয়া মালিক বানাইছে। কয় তৃতীয় আসমানের তুলনায় চতুর্থ আসমানের বরত্ব কেমন রে? তৃতীয় আসমানের তুলনায় চতুর্থ আসমানের বরত্ব হলো বিশাল বড় ময়দানে একটা মুরগ পড়ে থাকার মতো। হায় হায়, চতুর্থ আসমানের পরে আবার 500 বছরের রাস্তার সমপরিমাণ দূরত্ব হলো পঞ্চম আসমান। আরে পঞ্চম আসমান মালিক কি দিয়া বানাইছে? কয় পঞ্চম আসমান মালিক স্বর্ণ দিয়া বানাইছে। কয় পঞ্চম আসমানটা কিরকম রে? কয় ফুটবলের মতো গোল করে মালিক বানাইছে। চতুর্থ আসমানের তুলনায় পঞ্চম আসমান কত বড়? যে পঞ্চম আসমান এত বড় যে বিশাল বড় মাঠে একটা বকরির বাচ্চা পড়ে থাকার মতো। হায় হায়, পঞ্চম আসমানের পরে আবার 500 বছরের রাস্তার সমপরিমাণ দূরত্ব ষষ্ঠম আসমান মালিক কি দিয়া বানাইছে? কয় লাল রত্ন দিয়া, নীল রত্ন দিয়া বানাইছে, রত্ন দামি রত্ন দিয়া বানাইছে। হায় হায়, পঞ্চম আসমানের তুলনায় ষষ্ঠম আসমান কত বড়? যে পঞ্চম আসমানের তুলনায় ষষ্ঠম আসমান হলো একটা বকরির মতো সমপরিমাণ, বিশাল বড় মাঠে একটা বকরি পড়ে থাকার সমপরিমাণ। ষষ্ঠম আসমানের তুলনায় সপ্তম আসমান। ষষ্ঠম আসমানের পরে আবার 500 বছরের রাস্তার সমপরিমাণ দূরত্ব হলো 500 বছরের সমপরিমাণ দূরত্ব মহাশূন্য। তারপর সপ্তম আসমানের পরে সপ্তম আসমান আল্লাহ কি দিয়া বানাইছে? কয় সপ্তম আসমান মালিকে লাল ইয়াকুত পাথর দিয়া বানাইছে, হায় হায়, এই চুপ করবেন না আপনারা, কথা কবেন না। হায় হায়, মালিক কত বড় আসমান বানাইলেন, ষষ্ঠম আসমান। 7 নম্বর আসমান মালিকে না লাল ইয়াকুত পাথর দিয়া বানাইছে। হায় 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 হায়, কয় সপ্তম আসমান কত বড়? কয় প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, সপ্তম আসমান মিলায়া যত বড়, এই 6 আসমান একসাথে রাখলে বিশাল বড় ময়দানের ভিতর আংটি পরে থাকার মতো, একটা আংটি পরে থাকার মতো সপ্তম আসমানের তুলনায় এই 6 আসমান। আল্লাহু আকবার, জোরে বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলে আল্লাহু আকবার। আমার মালিক এত বড় বড় বড়, একটা নয়, দুইটা নয়, 7টা আসমান মালিক বানায় রাখছে। 7 আসমানে মালিক ফেরেশতা দিয়া সাজায় রাখছে। কোনো ফেরেশতা রুকু অবস্থায় মালিকের তাসবিহ পড়ে, কোনো ফেরেশতায় সেজদা অবস্থায় মালিকের তাসবিহ পড়ে, কোনো অবস্থায় দাঁড়ানো অবস্থায় দাঁড়ায়া মালিকের তাসবিহ পড়ে, তাসবিহ পড়তেই আছে। আমার মালিক কত বড়, আমার মালিক কত মহাময়, এই কুদরত নিয়ে চিন্তা করার কথা বলছে। মালিক বলছে গানি হলো তারা আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদাও ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ
রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। আমার মাওলা বান্দাদেরকে বলছে, বান্দারা রে, তোমরা যদি জ্ঞানী হইতে চাও, বুদ্ধিমান হতে চাও, চালাক হতে চাও, চতুর হতে চাও, আমি মালিকের সান্নিধ্য লাভ করতে চাও, তাহলে বান্দা আসমান জমিন নিয়ে গবেষণা করো। এ জমিন পানির উপরে মাটি বিছায় রাখছি, এ জমিনে পাইপ দিয়া যদি বোর্ডিং করা হয়, নিচ থেকে ফ্রেশ পানি বাহির হয়, তার মানে নিচে পানি, পানির উপর মাটিকে বাসায় রাখছে কে? আমার মালিক আল্লাহ। শুধু কি তা, আমার মালিক তার চেয়েও আরো বড় বড় কাজ পারে। আমার মালিক এমন কোনো কাজ নাই যে পারে না। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমার মালিক তো বড় শক্তিময় আল্লাহ, এমন কোনো কাজ নাই আমার মালিক পারে না। আমার মালিক তো বড় কুদরতওয়ালা, আমার মালিকের আজিমুস শান। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে যাইতেছে, তুর পাহাড়ে কথা বলবে। রাস্তায় আসার পর পয়গম্বর চিন্তায় পড়ে গেলেন, আরে আল্লাহর লগে যাইতেছি প্রেম করার লাগা, আল্লাহর অনুমতি ছাড়া তো আসা যাবে না। আমার বিবি বাল বাচ্চার কি হবে? তারা খাইবে কোথায়? কিছুই তো বাজার সদাই করে দিয়ে আসলাম না। পয়গম্বর তুর পাহাড়ে চলে গেলেন, আল্লাহর লগে কথা কইতেন। দিলের খবর জানে কে? আল্লাহ তাআলা তো জানে অন্তরের খবর, মালিক তো অন্তর্যামী। পয়গম্বর তুর পাহাড়ে গেছে আল্লাহর লগে কথা কইতে। আল্লাহ কয়, মুসা তোমার হাতে যেই লাঠি আছে, সামনে দেখো একটা পাথর আছে, আঘাত করো। পয়গম্বর মুসা লাঠির উপরে পাথর দিয়া আঘাত করলেন। পয়গম্বর তাকে দেখে পাথরের ভিতর আর একটা পাথর। আল্লাহ বলে, মুসা আবার আঘাত করো। আবার আঘাত করলে পাথর দুই ভাগ হয়ে গেলেন। পয়গম্বর দেখে ওই পাথরের ভিতর আর একটা পাথর, একটা পাথরের ভিতর আর একটা পাথর, ওই পাথরের ভিতর আর একটা পাথর। আবার আল্লাহ বলে, পয়গম্বর আঘাত করো। আবার পাথরের উপর আঘাত করলো, দেখে ওই পাথরের ভিতর আর একটা পাথর, একটা পাথরের ভিতর আর একটা পাথর, আরেকটা পাথরের ভিতর আর একটা পাথর। তৃতীয় নম্বর পাথর আঘাত করার পর পাথর দুই ভাগ হয়েছে। দেখে একটা পোকা ওই পাথরের ভিতরে, ওই পাথরের ভিতরে পোকার ড্রয়িং রুম আছে, খাবার রুম আছে, থাকার রুম আছে, পায়খানার জায়গা আছে, খাবার আছে। পয়গম্বর পাথরে কান লাগায়া শুনে এই পোকাটা মালিকের জিকির করতেছে, মালিকরে ডাকতেছে। আল্লাহ বলে, পয়গম্বর মুসা ও কালিমুল্লাহ, একটা পাথরের ভিতর আরেকটা পাথর, এই পাথরের ভিতর আরেকটা পাথর, এই তিন পাথরের ভিতরও আমি মালিক রাজ্জাক, আমি গফফার মালিকে। আয়ে পোকা আমারে ডাকে, তার আমি রিজিক দেই। ও পয়গম্বর, তুমি তুর পাহাড়ে আমি আল্লাহর লগে প্রেম ইজহার করতে আইছো। আমি বুঝি তোমার বিবি সন্তানদেরকে না খাওয়ায় রাখবো, কারণ রিজিকের মালিক রাজ্জাক আমি, অবশ্যই আমি রিজিক দিব। এটা কেমনে করে ভাবলা পয়গম্বর? পয়গম্বর সাথী সাথী বলে, আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আমারে আপনি মাফ করে দেন। ও মালিক, আপনি একটা তিনটা পাথরের ভিতরেও যদি একটা পোকারে খাওয়াইতে পারেন, অবশ্যই অবশ্যই মালিক আপনি আমার বিবি বাল বাচ্চাকেও আপনি খাওয়াইতে পারেন। এজন্য মুহতারাম হাজরিন, আমার মালিকের কুদরত দেখেন, মালিকের কুদরত। আমার মালিকের কাছে তাওবা করো না তো হও, তাওবা যদি করো না তো যদি হও, মালিকের মদত তোমার কাছে আসবে, রহমত আসবে, বরকত আসবে। এজন্য রাসূল বলে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আত-তাইবু হাবিবুল্লাহ। আল্লাহর রাসূল বলে, তাওবাকারী আল্লাহর সাথে বন্ধুত্ব হয়ে যায়।
তাওবাকারী আল্লাহর লগে প্রেম হয়ে যায়। আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালাহু, তাওবাকারী এমন হয় যে সে তার জীবনে কোনো গুনাহই করে নাই। পয়গম্বর মুসার জামানায় তুর পাহাড়ে গেছে, পয়গম্বর কথা কয় আল্লাহর লগে। আল্লাহ কয় মুসা, পাহাড়ের চূড়ায় আমার এক বান্দা কিছুক্ষণ আগে মারা গেছে রে মুসা, তুমি বনি ইসরাইলের সবার কাছে যায় এলান করো গা, তার জানাজায় যারা যারা শরীক হবে আমি মালিক সবাইরে মাফ করে দিব। অগ্রিম মাফের ঘোষণা, মাফের ঘোষণা, ক্ষমার ঘোষণা। মুসা পয়গম্বর দেউরে তার কওমের কাছে চলে যায়, বনি ইসরাইলের কাছে চলে যায়। পয়গম্বর যায় বলে, ইরে আল্লাহর বান্দারা, আল্লাহ তাআলা ঘোষণা করে দিছে পাহাড়ের চূড়ায় নাকি ওই পাশে আল্লাহর এক বান্দা মৃত্যুবরণ করছে, তার জানাজায় যারা যারা শরীক হবে আল্লাহ তাআলা তাদের জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিবে। বনি ইসরাইলের যত লোক ছিল, পয়গম্বর মুসার যত উম্মত ছিল, সবাই দৌড়াদৌড়ি আরম্ভ করলো। দৌড়ায় যায় দেখে পয়গম্বর সহ পাহাড়ের ওই পাশে যায় দেখে যে লোকটা মারা গেছে কিছুদিন আগে তারে এলাকা থেকে বাহির করে দিছে। তার পাপের কারণে সে বড় পাপিষ্ট ছিল, সে বড় জালেম ছিল, সে বড় নাদান ছিল, সে মানুষের উপর জুলুম করত, সে মানুষের উপর জালেম হয়ে জুলুম করত, অন্যায় করত, জিনা করত, ব্যভিচারে লিপ্ত থাকত। বনি ইসরাইলের সবাই তার প্রতি ক্ষিপ্ত হয়ে বিচারের মজলিসে বিচারের রায় করে দিছে যে এলাকায় তুই থাকতে পারবি না, যদি তুই থাকোস তাহলে আগামীকালকে তোর কল্লা ফালায়া দিব। সে এলাকা ছেড়ে চলে গেছে। এলাকার লোকেরা বলে, পয়গম্বর মুসা একই দেখলাম, এটারও তো কিছুদিন আগে আপনি আমরা সব মিলা বিচার করে বাইর করে দিছিলাম, এটার জানাজা পড়লে বুঝি জিন্দেগীর গুনাহ মাফ হয়ে যাবে? এটা তো বড় পাপিষ্ট, বড় জালেম, বড় নাদান, বড় কমবক্ত। আল্লাহ নবী পয়গম্বর মুসা আল্লাহকে বলে, আল্লাহ আপনি বললেন কি আর দেখি কি? আল্লাহ বলে, পয়গম্বর আসলে ঠিকই এই বান্দাটা পাপিষ্ট ছিল, জালেম ছিল, যদিও তোমরা তারে বাহির করে দিছো এলাকা থেকে, সমাজ থেকে, আমার এই বান্দা পাহাড়ের চূড়ায় আইসা একদিন নয়, 2 দিন নয়, 40 দিন ধরে আমার কাছে কাঁদছে। কানতে কানতে ক্ষুধার তাড়নায় পেটটা পিঠের সাথে লাইগা গেছে, চোখের পানি ফুরায়া গেছে, চোখ দিয়ার রক্ত প্রবাহিত হওয়া শুরু হয়েছে। আমার বান্দা এবার আমার কাছে ফরিয়াদ করেছে, মালিক, বাবা তারায়া দিতে পারে, বিবি তারায়া দিতে পারে, মা তারায়া দিতে পারে, সন্তান তারায়া দিতে পারে, সমাজ তারায়া দিতে পারে, নবী তারায়া দিতে পারে, বন্ধু বান্ধব তারায়া দিতে পারে। আল্লাহ তারায়া দিয়েছে, পাহাড়ের চূড়ায় আশ্রয় নিলাম। ও মালিক, তুমি যদি তারায়া দাও কার কাছে যামু, কই যামু, যাওয়ার তো জায়গা নাই। মালিক আমি তাওবা করতেছি, আমার জিন্দেগীর সব গুনাহ তুমি মাফ করে দাও, মাফ করে দাও, মাফ করে দাও, মাফ করে দাও। আল্লাহ বলে, মুসা আমার বান্দা তাওবাতুন নাসুহা, এমন খাঁটি তাওবা করেছে, অনাহার উপবাসে কেঁদে কেঁদে মরার সময় আমার কাছে এমন তাওবা করেছে রে মুসা, আমার বান্দা তো শুধু নিজের জন্য তাওবা করেছে। আমার বান্দা যদি পৃথিবীর শুরু থেকে পৃথিবীর ধ্বংস হওয়ার আগ পর্যন্ত, ইসরাফিলের বাঁশি বাজানোর আগ পর্যন্ত যদি আমার বান্দা সমস্ত মানুষের লাইগা তাওবা করত, তার এক তাওবা সবার জন্য যথেষ্ট হয়ে যাইত। এজন্য বাবাজিরা আল্লাহর জিকির করেন, আল্লাহর জিকির, আল্লাহর জিকির। আল্লাহ তাআলা বলে, জ্ঞানী হলো তারা যারা দাঁড়ানো অবস্থায় জিকির করে, বসা অবস্থায় জিকির করে, শোয়া অবস্থায় জিকির করে। এজন্য আল্লাহ তাআলাও বলে, উদউনি আস্তাজাব লাকুম। আল্লাহ বলে, বান্দা
তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। বান্দারা রে, তুমি যত ডাকবা তত মালিকে সাড়া দিব। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তুমি যদি ডাকো একবার, আমি মালিক সাড়া দিব বারবার। বান্দারা রে, আমাকে যারা ডাকে তারা হলো জ্ঞানী, তারা হলো গুণী। আর দুনিয়াদার যারা, তারা দুনিয়ার বাহ্যিক দৃষ্টিতে যদিও জ্ঞানী গুণী হয়, কবরে আসলে তারা বোকা হয়ে যাবে।